পরিত্যক্ত জমিদার বাড়ির সত্য ঘটনা। বাংলার একটি প্রত্যন্ত গ্রামে আছে পুরনো লাল চৌধুরীর জমিদার বাড়ি। গ্রামবাসীরা আজও সেই বাড়ির নাম শুনলে ভয় পায়। লোককথায় শোনা যায় জমিদার লাল চৌধুরী ছিলেন অত্যাচারী। তিনি কৃষকদের কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করতেন, আর যারা দিতে পারত না তাদের অন্ধকার ঘরে বন্দি করে মারতেন। অনেকেই নাকি সেই ঘর থেকে আর জীবিত বের হয়নি। কি গো সবুজ ভাই, সকাল সকাল যাচ্ছ কোনে? তা আজকে কাজে যাবে না? তা তোমার ভাইয়ের কি খবর? ওই জন্যই যাচ্ছি ভাইয়া, আমার এক ভাই শহর থেকে আসবে তো তো তাকে নিয়ে আসতে যাচ্ছি। চল চল তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করি, নইলে পরে মহাজন বকবে নে। খা বাবা, মন ভরে খা। তোর জন্যই তো আমার সংসারটা চলে। তোকে না ভালোবাসলে আর কাকে ভালোবাসবো বল? তা তুমি এখনো মাঠে যাওনি কাজ করতে? কখন যাবে? কত বেলা হয়ে গেল বলো তো। তাছাড়া রুমে চাল নেই, বাজারও তো করতে হবে নাকি? হ্যাঁ, এখনই যাব। গরুটাকে কটা খাবার দিয়ে এলাম, ওই তো আমার একমাত্র সম্বল। এখন চটপট কটা খেতে দাও দেখি, তাড়াতাড়ি খেয়ে কাজে লেগে পড়ি। বেলা তো অনেক হলো। খাবারটা সেই স্বাদ হয়েছে, জমিয়ে রেঁধেছ গিন্নি। এবারের ফসল খুবই ভালো হয়েছে ভাইয়া। জমিদারের দেনা শোধ করে খেয়ে পরে ভালো টাকাই থেকে যাবে নে। ফসল দেখে আমার মনে কি আনন্দ যে হচ্ছে না কি বলবো। হ্যাঁ, এবারের ফসল সত্যিই খুব ভালো হয়েছে, যা দেখে আমারও খুব ভালো লাগছে। তবে সবকিছু ঠিকঠাক ভালোই ভালোই কাটলেই হলো। তখন পর্যন্ত সবকিছু ভালোই ছিল, কিন্তু তারপর অতি বৃষ্টির কারণে ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যায়। হায় 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 হায়, আমার সব শেষ হয়ে গেল রে। এখন আমি কি করব? গ্রামের জমিদারের ধারের টাকায় ফসল কিনেছি, চাষবাস করেছি। এখন তার ধার দেনাই বা কিভাবে মেটাবো? আর বউ ছেলে মেয়ে নিয়ে কি খেয়ে বাঁচবো? তুমি নিশ্চয় জানো তোমাকে এখানে কেন ডেকেছি। আমার ধারের টাকা ও কর এখনো জমা দাওনি কেন? জমিদার মশাই, যে পরিমাণ বন্যা হয়েছে তাতে সব ফসল নষ্ট হয়ে গেছে। আমরা খেয়ে পরে ঠিকমতো বাঁচতে পারছি না। পারলে আমাদেরকে কিছু সাহায্য করুন। তোমরা বাঁচো মরো তা আমার দেখার বিষয় না। আমার করের টাকা আমাকে দিতে হবে, না হলে শাস্তি পেতে হবে। আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। তোমরা বাঁচো না হলে মরে যাও, তাতে আমার কিছু যায় আসে না। এই কে আছো, একে বন্দি করো আর ফেলে রাখো অন্ধকার কারাগারে। জমিদার মশাই, আপনি এমন করবেন না। এই বিপদের দিনে আপনি তো আমাদের মা বাপ। তারপর সেই অত্যাচারী জমিদার সেই চাষিকে কর আর ধার না দেওয়ার অপরাধে অন্ধকার রুমে বন্দি করে রাখে। ওফ, খুব ক্ষুধাও পেয়েছে আমার। কি যে করি জানি না, কতদিন এই অন্ধকার রুমে বন্দি হয়ে থাকতে হবে। কেউ আছো? আমাকে খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। কেউ খাবার দাও আমাকে। তারপর সে সেখান থেকে অনেকবার বেরোবার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। আর সেই অত্যাচারী জমিদার তাকে সেই অন্ধকার রুমে বন্দি করে রেখে না খাইয়ে মেরে ফেলে, আর তার শরীরটিকে ফেলে দেয় কুমির ভর্তি পুকুরে। তারপর কেটে যায় প্রায় 1 বছর। তখন প্রায় 1 বছর পর অত্যাচারী জমিদার তার গোপন কোষাগার থেকে ঘরে ফিরছিলেন। ঠিক এমন সময় মনে হলো তার পেছনে কেউ আছে। যখন তিনি পেছনে তাকালেন, কাউকেই দেখতে পেলেন না। তিনি তার নিজ কাজে মন দিয়ে শোবার ঘরে ঘুমের উদ্দেশ্যে গেলেন। আর তখন তিনি দেখলেন তার রুমে একটি কালো বিড়াল বসে আছে, খুব রাগান্বিতভাবে, যেন তাকে মেরে ফেলবে। এ আপদ আবার কোত্থেকে আসলো রে বাবা? এই যা যা যা, বিরক্ত করিস না ঘুমের সময়। যত সব আপদ কোথাকার। বেরো বেরো এখান থেকে। কে 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 তুমি, আর এখানে কি চাও? আমি তোমার কোনো ক্ষতি করিনি।
আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ক্ষতি করনি, তোমার জন্যই আজ আমার এই অবস্থা। না খাইয়ে মেরেছো আমাকে। তারপর সে তার হত্যার প্রতিশোধ নেয় আর সেই অত্যাচারী জমিদারকে মেরে ফেলে। তারপর পরের দিন জমিদারের রক্তাক্ত শরীর বাইরে পড়ে থাকতে দেখেন আর সবাই চিন্তা করেন জমিদার ছিলেন গ্রামের মধ্যে সবচেয়ে অত্যাচারী ও প্রভাবশালী ব্যক্তি, তাকে মারা কোনো সাধারণ মানুষের কাজ না। তারপর এভাবেই কেটে যায় প্রায় কয়েক বছর আর পড়ে থাকে সেই পরিত্যক্ত ভুতুড়ে জমিদার বাড়ি। আর একদিন কলকাতার দুই ভাই আর এক বন্ধু মিলে তারা সিদ্ধান্ত নেয় তারা সেই বাড়িতে যাবে ভৌতিক ভিডিও বানানোর জন্য। শুনেছিস বাংলায় এক পরিত্যক্ত ভুতুড়ে জমিদার বাড়ি আছে, সেই বাড়িতে নাকি কেউ যায় না। সেই বাড়িতে যেয়ে যদি ইউটিউব ভিডিও বানানো যায় তাহলে দারুণ হিট হবে বল। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি দিদি। এদিকে আমাদের ঘোরাও হবে আর নতুন কিছু ভৌতিক এক্সপিরিয়েন্সও হবে আর ইউটিউবে টাকাও ইনকাম করতে পারবো। তাহলে চল আজকেই বেরিয়ে পড়ি, সাথে বসন্তকেও সাথে নিয়ে যাব। তিনজন সাথে গেলে তেমন একটা ভয় হবে না। তাছাড়া ভুতুড়ে বাড়ি বলে কথা, কখন কি হয়। তারপর তারা ট্রেনে করে সেদিনই পৌঁছালো বাংলাদেশে সেই পরিত্যক্ত ভুতুরে জমিদার বাড়ির কাছে। লোকমুখে শুনেছি এ হচ্ছে সেই ভুতুরে জমিদার বাড়ি যে বাড়িতে নাকি জমিদার লাল চৌধুরী বাবু বসবাস করতেন। তা তিনি কোথায় গেলেন আর কিভাবেই বা মারা গেলেন? তবে তা সঠিক বলতে পারি না, তারপর থেকেই বাংলোটি খালি পড়ে আছে। তারপর তারা ঠিক রাত 12টার সময় সেই ভুতুরে বাড়ির ভিতর ঢোকার জন্য টর্চ হাঁটি নিয়ে প্রস্তুতি নেয়। বাড়ির ভিতর তো ঢুকে পড়লাম, কিন্তু কি নির্জন জায়গা, আশেপাশ স্তব্ধ, ভীষণ ভয়ও লাগছে। কোথা থেকে যে কি হয় কে জানে। দেখি আর একটু সামনে এগোনো যাক, দেখি কিছু দেখা মেলে কিনা। চারিদিকে কেমন যেন একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। খাজনা দাও, খাজনা দাও, খাজনা দাও। এই আওয়াজটা কোত্থেকে আসছে বলো তো? কই আশেপাশে তো কাউকেই দেখছি না, শব্দটা কোত্থেকে আসলো কে জানে। আপনি কি কাউকে খুঁজছেন? কে আপনি? আমাকে এখনই ভয় পাইয়ে দিয়েছিলেন। শুনেছি ভুতুরে জমিদার বাড়িটি খালিই থাকে, যার কারণে ভৌতিক ভিডিও বানানোর জন্য আমরা এখানে চলে এলাম। কিন্তু আপনি কে, আর এত রাতে এখানেই বা কী করছেন? আমি এ বাড়ির পুরনো দারোয়ান। এ বাড়িতে যারা নতুন আসে তাদের দেখাশোনা করি আমি, জমিদার লালবাবু মারা যাওয়ার পর থেকে। আপনি আপনার সম্বন্ধে আমাদের কিছু বলুন। আপনি কতদিন যাবৎ জমিদার বাবুর কাজ করছেন আর কিভাবে বা জমিদার বাবু মারা গেলেন, সব কিছু আমাদের খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, সব কিছুই বলবো। আগে আমার সাথে আপনারা বাইরে চলুন। ভেতরে অনেক গরম, বাইরে ঠান্ডা মাথায় আমার জীবনের সব কাহিনী খুলে বলছি আপনাদের। আমি পেশায় ছিলাম সাধারণ একজন কৃষক। জমিদারের থেকে ধার নিয়ে খেতে কাজ করে ও দিয়ে আমার দিন চলতো। কিন্তু তারপর কি হলো? একবার প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আমার ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে যায়। তারপর জমিদারের করের টাকা ও ধার ঠিকমতো না দেওয়ার অপরাধে জমিদার আমাকে তার মানে আপনি এখন আর বেঁচে নেই? না, জমিদার লাল চৌধুরী তো আমাকে সেই কবেই মেরে ফেলেছে। আর সেই পরিত্যক্ত বাড়িতে রয়েছে জমিদারের দুষ্টু আত্মা। তার মানে আপনি একজন ভূত? তারপর সে তার নিজের আসল রূপ দেখায় আর তারা তিনজনই ভয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর পরের দিন সকালে গ্রামবাসীরা তাদের তিনজনের জ্ঞান ফেরায় আর তারা সেদিনই কলকাতায় আবার ফিরে যায়। আর তারপর থেকে সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে আর কেউ কখনো যাওয়ার সাহস পায় না, আর ওভাবেই পড়ে থাকে বছরের পর বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবেন আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভূতের গল্পটি পাওয়ার জন্য। ধন্যবাদ।